নমস্কার, আমি মলয় মালাকার। আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কালনা কলেজের বিএড বিভাগের 4th সেমিস্টারের ছাত্র। আজকে আমি ইপিসি 3 এর অন্তর্গত কন্টেন্ট ভিডিওর মাধ্যমে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় নৌবিদ্রোহ সম্পর্কে আলোচনা করব। নৌবিদ্রোহ সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে এই বিদ্রোহটি কবে শুরু হয়েছিল। এই বিদ্রোহটি শুরু হয়েছিল 1946 সালের 18 ফেব্রুয়ারি। এটি ছিল ব্রিটিশদের বিরুদ্ধে একটি সশস্ত্র প্রতিরোধ। রয়্যাল ইন্ডিয়ান নেভির সঙ্গে যুক্ত ছিল 20,000-এরও বেশি নাবিক। আজাদ হিন্দ ফৌজ এবং আইএনএ ছিল এই বিদ্রোহের প্রভাবশালী শক্তি। এই বিদ্রোহ মুম্বাইয়ের তলোয়ার জাহাজে শুরু হয়েছিল। এই বিদ্রোহের মধ্য দিয়ে জাতীয়তাবাদের প্রকাশ ঘটেছিল। এবার আমরা জানব নৌবিদ্রোহের কারণ সম্পর্কে। নিম্নমানের খাদ্য সরবরাহ, বেতন ও কর্মপরিবেশ নিয়ে অসন্তোষ, ব্রিটিশদের বর্ণ বৈষম্যমূলক আচরণ, সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের প্রভাব, ভারতীয় সেনাবাহিনীর মধ্যে জাতীয়তাবাদী ভাবনার উন্মেষ এবং ব্রিটিশ শাসনের প্রতি সামগ্রিক ক্ষোভ। এবার আমরা জানব নৌবিদ্রোহের প্রধান নেতৃত্ববর্গ সম্পর্কে। এম.এস. খান ছিলেন প্রধান সংগঠক। বি.সি. দত্ত বিদ্রোহীদের অন্যতম মুখপাত্র ছিলেন। সাধারণ নাবিকরাও সক্রিয়ভাবে এই বিদ্রোহে অংশ নিয়েছিল। কিছু বামপন্থী সংগঠনও এই বিদ্রোহকে সমর্থন জানিয়েছিল। এবার আমরা নৌবিদ্রোহের প্রসার সম্পর্কে আলোচনা করব। এই বিদ্রোহ শুরু হয়েছিল মুম্বাই। এরপর করাচি, কলকাতা, চেন্নাই প্রভৃতি স্থানে এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে। প্রায় 78টি জাহাজ এবং 20টি স্থলঘাঁটিতে এই আন্দোলন শুরু হয়েছিল। সেনা, বিমান বাহিনীতেও এর প্রভাব পড়েছিল। কিছু বেসামরিক লোক এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল। দেশব্যাপী প্রতিবাদ ও এই বিদ্রোহের প্রতি সমর্থন দেখা যায়। এটি দ্রুত একটি সর্বভারতীয় আন্দোলনের রূপ নিয়েছিল। এবার আমরা জানব নৌবিদ্রোহের ব্যর্থতার কারণ, অর্থাৎ কী কী কারণে এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল। মহাত্মা গান্ধী, নেহরু ও মুসলিম লীগের নেতারা সশস্ত্র আন্দোলনের বিরুদ্ধে ছিলেন। সামরিক সংহতির অভাব ছিল। ব্রিটিশদের দমননীতি ছিল অত্যন্ত কঠোর। প্রচুর নাবিক আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। যোগাযোগ ও নেতৃত্বের ঘাটতি ছিল। আন্তর্জাতিক সহানুভূতির অভাব। এবার আমরা নৌবিদ্রোহের প্রভাবগুলি দেখব, অর্থাৎ এর ফলাফলগুলি কী ছিল তা জানব। ব্রিটিশ শাসকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল। ভারতীয় সেনাবাহিনীতে সংস্কারের প্রয়োজন দেখা দেয়। স্বাধীনতা আন্দোলনে নতুন গতি আসে। ভারতীয় রাজনীতিবিদরা সেনাবাহিনীর গুরুত্ব অনুধাবন করেন। ব্রিটিশ সরকার ভারতের স্বাধীনতা নিয়ে চিন্তাভাবনা শুরু করে। বহু সৈন্য কর্মকর্তার মানসিকতায় পরিবর্তন আসে। ভারতীয় সেনাবাহিনীর ঐক্যের প্রতীক হয়ে ওঠে। থ্যাংক ইউ।